সৌন্দর্যের দিক দিয়ে আমাদের সিরাজগঞ্জ জেলায় সব জেলার সেরা, আমাদের পানির শহর সিরাজগঞ্জ জেলা। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, সিরাজগঞ্জ জেলার ভিডিও। আমার বাসা সিরাজগঞ্জ, আপনার বাসা কোথায়? একটা করে কমেন্ট করে যান। চলে আসলাম সিরাজগঞ্জ অন্যতম একটা পার্কে, সিরাজগঞ্জ রাসেল পার্ক। এই রাসেল পার্ক যারা যারা চেনেন তারা কমেন্ট করেন। আর এই পার্কটা হলো ছোটদের জন্য একটা ভালো পার্ক, বিনোদন কেন্দ্র। সিরাজগঞ্জ একটা যে বিনোদন কেন্দ্র আছে পার্ক আমাদের মাঝে অন্যতম এই রাসেল পার্ক। আসবেন কেবা করে শহরে আসবেন, শহরে আইসাই আপনারা বলবেন, যে কোনো রিক্সা লাগ বা অটো লাগ, বলবেন যে আমি রাসেল পার্কে যাবো, সিরাজগঞ্জ বাজার স্টেশনে নামবেন। ওখান থেকে আপনারা বলবেন যে আমি রাসেল পার্কে যাবো, বা আপনি বলবেন যে সিরাজগঞ্জ কৌলদারে যাবো, হাট পয়েন্টে যাবো। সিরাজগঞ্জ কৌলদারে গেটে আসবেন, গেটে থেকে আপনি দেখবেন যে ওখানে লেখা আছে যে রাসেল পার্ক শিশুদের পার্কের। পার্কটা হলো শিশুদের পার্ক। আমি এখানে আইছি, অনেক ভালো লাগতেছে। এই ভিডিওটা করছি অনেক দিন আগের ভিডিও। এখানে ছোটদের খেলনা জিনিস অনেক আছে, অনেক ধরনের খেলনা জিনিস আছে। আপনারা কি দেখতেছেন? আর ভালো করে লক্ষ্য করে যে ছোট একটা মনে করেন মাইক্রোর মতন, ওরও তো আপনি সবাই ঘুরতেছে। যে আমাকে যারা যারা চেনেন তারা কমেন্ট করেন, বুঝছেন? একটু হেল্প করেন ভাইয়া, ভিডিওটা শেয়ার করে দেন। অনেক কষ্ট করে ভিডিও করি তো ভাই, ভিডিওটা শেয়ার করে দেন। আর এখানে আসলে আপনারা দেখতে পাবেন ভূতের ঘর, অনেক ধরনের খেলনা জিনিস আছে। আপনার নাগরডালা আছে, আর রাস্তার পাশ দিয়ে আপনার মনে করেন আম গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ। দেহা ভয় লাগতেছে আমার, এসব জিনিস তো কমই দেখছি। বাবা, চোখগুলো লাল, এর আবার কি হনুমানের মতন। এই হনুমান দেহে আমার একটু ছোটোকালের কথা মনে পড়লো। ছোটোকালেও আমরা এবার হনুমান দেখছি, আমরা যখন ফোনের মধ্যে দেখছি তখন এইবার হনুমান দেখছি। আর এটাতে দেখা গেল বাবা কত বড় হা করছে। আর পাশে আছে ঝর্ণা, এটা পুকুরের মধ্যে মাছ আছে, অনেক ধরনের মাছ আছে। এসব দেখে আমার ভালোই লাগতেছে। ঝর্ণা উপর থেকে পানি পড়তেছে, ঝর্ণা নাকি ওরা পানির ফোয়ারা, এবার দেখা যায় অনেক ভালো লাগতেছে। আইসা হাইরা আপনাদের জন্যে মনে করেন যে এত কষ্টের ভিডিও করি কষ্ট করে। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেন, আমাদের কাছে ভালো লাগবে। আর আমার যদি ভালো লাগে, আমার যে ফেসবুক যে আইডি, ফেসবুক যে আমি খুলছি, ফেসবুক আমার করেন, সাবস্ক্রাইব করেন। দেখছেন পানি সমানে বাড়াইতেছে। এখানে অনেক ঝর্ণা আছে, এই যে হাতি আছে, হাতি ঘোড়া পোলাপানের জন্যে ভালো, পোলাহানের জন্য এইসব পার্ক তো মনে করেন যে এখন যেগুলি পার্কে চলে ওসব তো মনে করেন যে ভালো না। কিসব করে, বুঝছেন? ছেলে মেয়ে খালি মনে করেন যে কিসব করে, আপনারা তো বুঝতেছিনি তো। এসব পার্ক তো ভালো না। এর মধ্যে আবার ঘোড়া দেখলাম, বাবা ঘোড়া দেখে আগেকার কথা মনে পড়লো। আগেকার মানুষ বিয়া করবে গেছে ঘোড়ার তৈরে, আর এখনকার মানুষ বিয়া করবে যা হচ্ছে মনে করেন যে মাইকোর তৈরা যা, হুন্ডার তৈরা যা, যাগর বেশি ঠেক আছে তারা আবার মনে করেন যে হেলিকপ্টার নিয়ে যা বিয়া করবে। কী সব দিনকাল পড়ছে। আগেকার মানুষের তো ঘোড়া ঠিক আছে, এখনকার মানুষ তো মনে করেন যে ডিজিটাল মানুষ, মনে করেন যে এগুনি করে খালি, তাছাড়া কিছু করে না। দেখতে আবার এগুলি দেখা গেল রেল, এগুলি ছোট রেল, মানে ওই মধ্যে ছোট পাত বানিয়ে দিয়েছে, ওর মধ্যে রেল যা ছোট এইসব খেলনা রেল দেখা যাচ্ছে। সাইকেল গেলাম, আগে দেখতেছি যে কত রকমের হাঁস, বিদেশি হাঁস, দেশি হাঁস মুরগি, কবুতর, এগুলি কি কক মুরগি নাকি এসব হচ্ছে চীনা মুরগি। অনেক দিন আগে আমরা এসব মুরগি দেখছি না, এসে আবার মুরগি দেখলাম। আপনারা সবাই আসবেন, রাসেল পার্কে আসলে আপনারা সবাই দেখতে পারবেন চীনা মুরগি। আরও অনেক ধরনের মুরগি আছে, ময়ূর আছে, মুরগি খাইতেছে। কয়টা মুরগি? দুই তিনটা মুরগি দেখা যাইতেছে। মুরগি, হাঁস, কবিতর, এসব জিনিস আছে। আর তো মনেই তো নাই। এর মধ্যে হরিণও আছে। আপনারা এখানে আসবেন, রাসেল পার্কে আসবেন, সিরাজগঞ্জ আসবেন, আইসা আপনারা এনে দেখবেন। এখানে টিকিট অল্প, 30 টাকা করে টিকিটের দামও কম।
আমরা দেখতেছি যারা খাওয়া দাওয়া করতেছে বড় বড় এগুলি করলে এবার দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে ছোট, কিন্তু এবার দেখতে করে মেলা বড় দেখা যায়। এগুলি কি দেখা যায় ময়ূর নাকি গাড়ির মতন, এর মনে গাড়ি থিয়ে দিচ্ছে। এটা সামনে লাগে গেলাম, বাবা ওরও কি ময়ূর, তাই না? আগে খালি ময়ূর আমরা ফোনে দেখছি, টিভির দেখছি, এবার বাস্তবে ময়ূর দেখলাম। ময়ূরের পায়রা আমরা হচ্ছে থুয়ে দিই। আমরা যখন পড়াশোনা করছি তখন হচ্ছে ওই ময়ূরের ফইরে আমরা ওই আপনার যে যে আছে পড়ার যে বই আছে, পড়ার বইয়ের মধ্যে দিছি যে বেহে বলছে যে পড়ার মধ্যে দিলে পড়া বলে মন থাকে। এ কথা আমার মনে পড়লো, ছোটকালের কথা মনে পড়ে আপনাদেরকে বললাম। আপনারা কি কিনি করছেন? এসব জিনিস দেখতে ভালোই লাগতেছে। এ পার্কটা হলো অনেক পুরানো পার্ক।